নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আইটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আজকে হলো রবিবার 30 তারিখ, আর এটা হলো শ্রীনগরের সকালবেলা। তোমাদের সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। সকাল 6:30টায় আমাদেরকে রুমে চা দিয়ে যায়, জানো। চা খেয়ে সবাই রেডি হয়ে একদম টিফিন খাওয়ার জন্য চলে যেতে হয়। তারপরে টিফিন খেয়ে বেরিয়ে যেতে হয়। আর এই দেখো সকালবেলাটা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। এবার এসেছি সকালে টিফিন খেতে। আজকে সকালে জলখাবারে রয়েছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। ঠান্ডা ঠান্ডা সকালে একদম গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আর এই ঘরটার মধ্যে কি সুন্দর জানলার ফাঁক দিয়ে রোদ্দুর পড়েছে। তবে আমি বাইরে বসেই খাবো, এত সুন্দর রোদ আর বাইরে এত সুন্দর ঠান্ডা, ঘরের মধ্যে বসে কে খাবে। এখানে আরও সবাই জলখাবার খাচ্ছে, আর আমিও এখন বসে গেছি রোদের মধ্যে। আর একটুখানি চারপাশটা দেখো। সবার খাওয়া দাওয়া সারা হয়ে গেলে বেরোবো। খাওয়া দাওয়া মোটামুটি সবার কমপ্লিট। এবার আমরা গাড়িতে বসে পড়েছি। আমাদের ট্রাভেলার দাদা যে গাড়ি ঠিক করে রেখেছেন, এই গাড়িতে আমরা সবাই উঠে পড়েছি। আজকের গন্তব্যস্থল হলো সোনামার্গ। তো চলো আমার সঙ্গে তোমরা সোনামার্গে নিয়ে যাই, সেই একই রাস্তায়। এই রাস্তা অবশ্য তোমরা দুদিন এর আগেও দেখেছো, কেননা এই রাস্তা দিয়েই মোটামুটি যাতায়াত হচ্ছে। সেই দুই পাশে সর্ষের ক্ষেত, জাফরানের ক্ষেত, আরও পাহাড় দূরে সাদা একদম চাদরে মোড়া, রাস্তার ধার দিয়ে শুকনো আপেলের গাছ, এরপরে পাতায় ভরবে, ফুলে ভরবে, তারপর ফলে ভরবে, অপরূপ দৃশ্য। আর এই কয়েকদিন ধরে যখনই রাস্তায় বেরোচ্ছি, এগুলোই হচ্ছে আমাদের পথ চলার সঙ্গী। গাড়িতে বসে বসে এগুলো দেখতে দেখতেই রাস্তা শেষ করছি আমরা। এবারে আমরা সিন্ধু নদীর ওপর দিয়ে যে ব্রিজটা রয়েছে এর ওপর দিয়ে যাচ্ছি। তবে এখন এখানটাতে আমরা নামবো না, ফেরার পথে এখানটাতে নামবো, তখন তোমাদেরকে দেখাবো। সিন্ধু নদীর একদম জলের সামনে নিয়ে যাব। দীপঙ্করদা বলছেন ফেরার পথে এখানে নেমে মানে ছবি তোলার ব্যবস্থাও আছে। ছবি তুলবো, তারপরে চা খাবো, এখানে কিছুক্ষণ সময় কাটাবো। এই তো এখন তো এদিক ওদিক সময় কাটাবার জন্যই বেরিয়েছি না। দেখো সর্ষের ক্ষেত পুরো হলুদ হয়ে রয়েছে। সর্ষে ক্ষেতের ওপাশেই বরফ ঢাকা পাহাড়। যতই দেখি দেখেই যেতে ইচ্ছা করছে, মন আর ভরে না। এবার ওই দূরে পাহাড়ের নিচে একটা ছোট্ট গ্রাম দেখা গেল। তো চলো রাস্তার দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর এখন না এই যে ধারে কাছে যেই জায়গাগুলো ফাঁকা দেখছো, এইগুলো বেশ পরিষ্কারই হয়ে গেছে। এখন এমনি পাথর ঘাস এগুলোই দেখা যাচ্ছে। কিন্তু শীতকালে এই জায়গাগুলোও কিন্তু প্রচুর বরফ ছিল, প্রচুর বরফে নাকি ঢাকা থাকে এই জায়গাগুলো। এবার সেগুলো দেখতে হলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসতে হয়। সত্যি সে এক মানে ভাবতেই অবাক লাগছে যে কীরকম দেখবো এই জায়গাগুলো। মানে সে এক দৃশ্য। যতই মানে কাশ্মীরে মনে হয় 4-5 বার এলেও শখ মিটবে না দেখে, এত সুন্দর। সত্যি ভূস্বর্গ তো ভূস্বর্গই। তো চলো বেশি কথা বলবো না, রাস্তার দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাওয়া যাক। তোমরাও এটা উপভোগ করো। আর গাড়ির মধ্যে তো সুন্দর সুন্দর গান চলছে, কিন্তু দেওয়ার তো উপায় নেই, কপিরাইট পড়ে যাবে। এখন গাড়িটা একটু থেমেছে, তো আর একটুখানি ভিডিও করে নিলাম। দেখো পাহাড়ের কোলে কি সুন্দর গ্রামটা লাগছে দেখতে। আর পাহাড়গুলো ওপরে পুরো বরফের চাদরে ভরা। আর আবার গাড়ি ছেড়েছে, এবার আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবারে সামনের রাস্তাটা দেখো কি মিষ্টি লাগছে। আজকে কিন্তু আমরা যাচ্ছি সোনামার্গ। এর আগে গুলমার্গের দুখানা ভিডিও দেখিয়েছি, আজকে সোনামার্গে চলো নিয়ে যাই, দেখা যাক কী দেখি সেখানে গিয়ে। শুনছি তো খুব সুন্দর, মানে কি বলবো, আরও প্রচুর বরফ। তো চলো সামনের দিকে তখন যত এগিয়ে যাচ্ছি, পাহাড় যেন অতই কাছে আমাদেরকে টেনে নিচ্ছে। আর অতই যেন বরফে ভর্তি, দেখো চারপাশটা। আর একটু একটু পরেই না ছাড়া ছাড়া কিছুটা জায়গা গিয়ে এক একটা গ্রাম পড়ছে ছোটো ছোটো। আর এখন গাড়ি পাস করছে একটা ছোট্ট ঝিলের পাশ দিয়ে। কি সুন্দর লাগছে দেখো, ঝিলের এপাশ ওপাশে আবার ঘোড়াগুলো ঘাস খাচ্ছে। আর এক একটা গাছ একদমই পুরো ন্যারো হয়ে রয়েছে, আবার এক একটা গাছ আবার একটু ছোটো ছোটো ফুলে ভর্তি হয়েছে। আর এই পাহাড়ে এটা দেখছো, এটা কিন্তু জল, এটা জমে এরকম হয়ে রয়েছে। এটা একটা ঝর্ণা, একটা জলটা পড়তে পড়তে পুরো মানে বরফ হয়ে এখন জমে রয়েছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা পথ আমরা পেরিয়ে ঠিক আমাদের যেই জায়গাটা মেন দরকার, আমরা সেই জায়গাটাতে চলে এসেছি। ওই যে দূরে ট্যানেলটা দেখতে পাচ্ছ, এই ট্যানেলটা পার করে ওপাশে গেলেই সোনামার্গ। আর এই ট্যানেলটা না এবছরেই নতুন মানে উদ্বোধন করা হয়েছে 26শে জানুয়ারির দিন।
26শে জানুয়ারির দিন এই টানেলটা খোলা হয়েছে। আর এই পাশটা মানে এই একই পাহাড়ের ওপাশটা হলো সোনামার্গ, আর ওপারের দৃশ্য আর এপারের দৃশ্যর মধ্যে অনেক ফারাক আছে। এই পাশটা দেখতে পাচ্ছ, পাহাড়ের এই পাশটা অল্প বরফ আছে, ন্যানো পাহাড় কি খারাপ রুক্ষ সূক্ষ্ম দেখাচ্ছে, কিন্তু যে এই টানেল পার করে ওই পাশটাতে যাব না, পুরো দৃশ্য নাকি পাল্টে যাবে, পুরো পরিবেশ, পুরো আবহাওয়া, সমস্ত কিছুই পাল্টে যাবে। তো চলো আস্তে আস্তে টানেলটা আমরা পার করি, দেখা যাক ওপারে আমাদের জন্য কী অপেক্ষা করছে। আর তোমরাও সাথে থাকো, আর আমি যতটা পারলাম তোমাদের জন্য তুলে ধরলাম। তোমাদের কাছে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঢুকে পড়েছি ট্যানেলের মধ্যে, বিশাল ট্যানেল। এটা কতটা লম্বা আমি এখনও জানতে পারিনি, জানতে পারলে তোমাদেরকে জানাবো। তো চলো ট্যানেলের ভেতরে ঢুকে কিন্তু দারুণ লাগছে, বেশ একটা রহস্য ভাব। চিন্তা করা যায় উপরে অত বড় পাহাড়, সেই পাহাড়ের নিচ দিয়ে আমরা যাচ্ছি এখন। নিচ দিয়ে বলবো কি, পাহাড়ের পুরো পেটের ভেতর দিয়ে যেন যাচ্ছি। ট্যানেলটা বিশাল বড়, এটা নতুন তৈরি হয়েছে তো। আর গাড়িতে এত সুন্দর সুন্দর গান চালিয়েছে এখন, মানে ট্যানেলের ভেতর দিয়ে যাচ্ছে সেই মানানসই গান, সুন্দর সুন্দর দারুণ লাগছে। আর গাড়ির মধ্যে তো সবাই খুব এনজয় করছে। দাঁড়াও একবার দেখাবো গাড়ির ভেতরের অবস্থাটা। তবে গাড়ির ভেতরে কিন্তু পুরো অন্ধকার। আমি বলবো একটু কাউকে ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে, দেখি কে জ্বালায়। তো চলো তাহলে ট্যানেলটা উপভোগ করতে করতেই যাই। আর এই দেখো গাড়ির ভেতরে একটু রূপটা একটু লাইটটা জ্বালালো আবার অফ করে দিল। এই যে গাড়ির ভেতরে এখন খুব হইচই হচ্ছে সবাই মিলে। আমরা মানে হিন্দ মোটর থেকে যে কজন আমরা এসেছিলাম, আর আমার বেহালা থেকে যে মামা শ্বশুরের ফ্যামিলিটা এসেছেন তারা, আর হিন্দ মোটর যারা এসেছি তারা এই এক গাড়িতে রয়েছি। আর ওই যে দূরে মনে হয় দেখা যাচ্ছে ট্যানেলের ভেতর থেকে বার হওয়ার মুখটা। সবাই মানে আগ্রহ, মানে উত্তেজিত হয়ে রয়েছে যে কি দেখবো ওপাশে গিয়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে যে নিচে গোল সাদা আলোটা দেখছো, ওটাই মুখ। ওই পাশের মুখ দিয়ে ঢুকেছিলাম, এই পাশের মুখ দিয়ে এবার বেরোচ্ছি। এই দেখো বেরোচ্ছি এবারে। আর গাড়িটা এত কাঁপছে না, সত্যি গাড়ি এত মানে জোরে যাচ্ছে, হাত প্রচণ্ড আমার কেঁপে যাচ্ছে। একটু মানিয়ে নিও তোমরা প্লিজ। এই বেরোচ্ছি, কি দৃশ্য দেখবো কে জানে। ইয়াহু, কি অপূর্ব চারিদিক। এই দেখো চারিদিকে শুধু সাদা বরফ আর বরফ, আর লম্বা লম্বা সরু সরু গাছ দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে আবার একটা নদী বয়ে যাচ্ছে। কি দৃশ্য, সত্যি চোখে বিশ্বাস করতে পারছি না। ক্যামেরায় কতটা তোমাদের জন্য তুলে ধরতে পারলাম তাও জানি না। তো প্লিজ আমার সবার কাছে রিকোয়েস্ট, তোমরা কিন্তু আশা ছেড়ো না, আসবে অতি অবশ্যই আসবে। অন্তত একবার হলেও চেষ্টা করবে কাশ্মীরে আসার, এই সমস্ত জায়গাগুলো ঘুরে যাওয়ার। এগুলো না দেখলে আর কি দেখলাম জীবনে। সত্যি কথায় পুরো আলাদা পরিবেশ, প্রকৃতি পুরো অন্যরকমভাবে সেজে গেল। পাহাড়ের ওই একই পাহাড়ের ওই পাশটা ওই রকম আর এই পাশটা এরকম, মানে চোখকে বিশ্বাস করতে পারছি না। যতটা দীপঙ্করদার শুভঙ্করদার মুখে শুনেছি তার চাইতেও যেন বেশি অপূর্ব, মানে এর রূপের কোনো বর্ণনা হয় না। তবে আমাদের গাড়ি এখনও থামেনি, এখনও চলছে গাড়ি, দেখা যাক কোথায় গিয়ে আমাদেরকে থামায়। তো চলো রাস্তার দুই পাশের এই বরফ দেখতে দেখতেই যাওয়া যাক। তবে এই ভিডিওগুলো যখন এডিট করছি আমি এই জায়গাগুলো দেখছি আর মনটা খুব ভারাক্রান্ত হয়ে উঠছে, বুকের ভেতরটা হু হু করছে। সব তো ঠিকই ছিল, কি হয়ে গেল মাঝখান থেকে? আবার কবে সব পরিস্থিতি ঠিকঠাক হবে কে জানে। তবে মনের মধ্যে আশা তো জমিয়ে রাখবো, কোনো না কোনো সময়ে যদি সুযোগ পায় আবার আসবো কাশ্মীর। তবে ভালোবেসে একটা কথাই বলে যাব, আই লাভ ইউ কাশ্মীর। আবার আসবো। অনেকক্ষণ থেকে দেখাচ্ছি এই সিনারিগুলো, ভাবছি একটু ক্যামেরাটা বন্ধ করি আবার পরে তুলব, কিন্তু বিশ্বাস করো ইচ্ছে করছে না মন থেকে। ভাবছি বন্ধ করলেই তো, ক্যামেরা অফ করলেই তো এত সুন্দর দৃশ্যগুলো আর ক্যামেরা বন্দি হবে না। দেখো সবসময় তো আর আশা এগুলো সম্ভব না, কবে আবার আসবো তার ঠিক আছে। তো এইগুলো যতটা পারি তুলে রাখলে আমিও মাঝে মধ্যে দেখতে পাবো। আর যখন মন টন খারাপ হবে এগুলো দেখে অনেক সময় মন ঠিকঠাক করার মতন একটা ব্যবস্থা থাকবে আর কি। তবে বেশি বড় করব না,
চেষ্টা করবো ছোটোর মধ্যেই রাখা, যদি পুরো ভিডিও আজকে শেষ না হয় আবার পরের দিন পরেরটুকুনি দেবো। আর এই দেখো এই জায়গাটা দেখেছো, এই দেখো ক্যামেরা অফ করলেই তো এই জিনিসগুলো ক্যামেরা বন্দি হবে না। কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আমরা তো মার্চ মাসে এখানে গেছিলাম, তো তখন এত বরফ, তার আগে তাহলে শীতকালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো প্রচুর বরফ হয়। তো তোমরা যাদের আসার মানে প্রোগ্রাম ছিল কাশ্মীরে, তা আসা তো এখন আর হবে না, আসাটা এখন বন্ধ হলো। যা খুব ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন পরিস্থিতি পাল্টে যায়। তো যতদিন আসতে না পারছো ততদিন না হয় আমার এই ভিডিওগুলোই দেখে মনটা ভালো করে নিও। আর এখন আমাদের গাড়ি থেমেছে, একটা স্পটে আমাদের নামানো হয়েছে। আর এখানকার চারপাশটা একটু তোমাদেরকে দেখায়। আর আমরা ট্রাভেলার দাদারা যে গাড়িগুলো বুকিং করে রেখেছিল সেই গাড়িতে আমরা এতটা এলাম, কিন্তু এখন আর সেই গাড়ি করে আমাদের সাইট সিনগুলো আর ঘোরা যাবে না। সেই গাড়িকে এখন বাদ দিয়ে এখান থেকে আবার গাড়ি বুকিং করতে হবে, করে সাইট সিনগুলো যেতে হবে। আর তার আগে তো এখানে ভাড়া করতেই হবে, জ্যাকেট গামবুট এগুলো ভাড়া করতে হবে। তো আমরা আজকে জ্যাকেট ভাড়া করিনি, জ্যাকেটটা সেরকম লাগছে না, গামবুট ভাড়া করেছি। সেটা গামবুট ভাড়া করে নিয়ে এই যে আমরা আবার গাড়িতে উঠে রওনা দিয়েছি অন্য স্পটগুলো দেখার জন্য। চলো তাহলে সামনের দিকে এগোনো যাক। আর দেখো সামনে যত এগোচ্ছি বরফের পর বরফ যেন আরও বাড়ছে, সারাটা রাত জুড়ে তুষারপাত হয়েছে মনে হয়। আর বরফগুলো কিন্তু খুব যে জমাটি বরফ সব জায়গায় তা কিন্তু না, ঝুরঝুরে বরফ, বেশ নরম, পা দিলে পরে ঢুকে যাচ্ছে। দেখো না মাঝে মাঝে কীরকম গর্ত। আর তোমরাই বলো, এত সুন্দর দৃশ্য যদি ক্যামেরা অফ করে রাখি তাহলে কি হয়? দেখো তো কি সুন্দর দৃশ্য, এগুলো ক্যামেরায় বন্দি না করা থাকলে কি হয়? তবুও তো কতটা কি পারছি আমি জানি না, কেটে 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 করছি, কেননা ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। আর গাড়িটা সামনের দিকে এগোচ্ছে তো প্রচণ্ড হাওয়া শব্দ, তোমরাও নিশ্চয়ই শুনতে পাচ্ছ, এই যে গুড়গুড় গুড়গুড় করছে, এটা কিন্তু হাওয়ারই শব্দ। এবারে আমাদের গাড়ি থেমেছে, আমরা গাড়ি থেকে নেমে গেছি। আর যেই জায়গাটাতে এসেছি এটা হলো একটা সোনামার্গ ভিলেজ, তো সাইনবোর্ড লেখাই রয়েছে। আর এই দেখো চারপাশটা কি অপরূপ লাগছে দেখতে, দু চোখে যেন বিশ্বাস করা যায় না। আর এই যে গ্রামটা দেখছো, এটা হলো সোনামার্গের একদম শেষ গ্রাম, এরপরে আর কোনো গ্রাম নেই এই সোনমার্গই বলো বা সোনামার্গই বলো, নামটা তো সোনামার্গ কিন্তু আমরা তো চলতিতে সোনমার্গই বলে থাকি। তো এটাই হলো লাস্ট গ্রাম। আর কি সুন্দর জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট গ্রাম না, আর বাড়িগুলোর উপরগুলোতে না একদম বরফ ভর্তি হয়ে থাকে ছাদগুলো। দেখো একটু সামনে টেনে দেখায়, কি সুন্দর লাগছে দেখতে, ঘরগুলোও অপরূপ সুন্দর, যেহেতু এখানে বরফ পড়ে তাই তো এরকম। এবার একটুখানি সেলফি নেওয়ার জন্য এই দিকটাকে ঘুরে দাঁড়ালাম। আর আজকে না আমি জ্যাকেট পরে আসিনি, এত বরফ তবু তেমনভাবে যে ঠান্ডা লাগবে সেরকম কিন্তু লাগছে না, জ্যাকেট ট্যাকেট পরিনি। আর জ্যাকেট আছে গাড়িতে খুলে রেখেছি, এমনি বেশ ভালো লাগছে, অতটা ঠান্ডা লাগছে না। আমি অবশ্য শুনেছিলাম যত বেশি বরফ হবে ঠান্ডাটা নাকি অতটাই কম থাকে, তবে সূর্য অস্ত গেলে কিন্তু আর রক্ষে নেই, তখন খুব ঠান্ডা, প্রচণ্ড কনকনে ঠান্ডা। সোনামার্গের শেষ গ্রামটা দেখার পর আমরা আবার গাড়িতে উঠেছিলাম। গাড়িতে ওঠার পর আরও কিছুটা রাস্তা পেরিয়ে এখানটাতে এসে নেমেছি এই স্পটটাতে। এই স্পটটার নাম হলো টেবিল টাওয়ার। এখানে 4টে টাওয়ার এমনভাবে বসানো আছে, পুরো যেমন টেবিলের 4টে পা থাকে সেরকমভাবে বসানো, তাই এই জায়গাটার নাম হলো টেবিল টাওয়ার। তো আমরা ওই পাশটা দিয়ে, যে রাস্তার ওই পাশ থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই পাশে, সো ওই ব্রিজটা পার করে আমরা এখন একটু নিচের দিকে নামবো, ওই দিকটাতে যাব। ওই যে দূরে দেখো যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটাকে পার করে আমরা ওই পাশ দিয়ে একটু নিচে নামবো। তো চলো তোমরা ওই দিকটাতে যাই। আর ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েই যাচ্ছি, আমি জানি না কীরকম উঠছে ছবি, কেননা এত রোদ্দুরে তো কিছুই দেখা যাচ্ছে না ক্যামেরায় কি উঠছে না উঠছে। এই দেখেছো কত বরফ পড়েছে, এই বরফের ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে ওই নিচটাতে যাব। এই যে আমি আসছি ছেলেকে আর মেয়েকে নিয়ে, আর রঞ্জনবাবু আমাদের ভিডিওটা করছে এখন।
গাড়ি থেকে আমি জ্যাকেটটা গায়ে নিয়ে নিয়েছি, কেননা গাড়ি তো এখানে থাকবে না, কোথায় পার্কিংয়ে চলে যাবে, তারপর ঠান্ডা লাগলে তখন কি করব। তারপর এখন নিচে গিয়ে আমরা বরফের মধ্যে লাফালাফি ঝাপাঝাপি যত কিছু আছে সব কিছুই করবো, সেই জন্য জ্যাকেটটা গায়ে নিলাম। কেননা যদি না থাকে এই জামাটা হয়তো বরফ লেগে লেগে ভিজে যেতে পারে, সেই জন্য জ্যাকেটটা গায়ে দিয়ে নিয়েছি। এ দেখো এখানে বরফগুলো এতটা ডিপ না, পা ঢুকে ঢুকে যাচ্ছে। দেখো লোক এসেছে, এখানে পায়ের সব ছাপ পড়ে গেছে। তবে বরফের মধ্যে লাফাঝাপি, বরফ নিয়ে খেলা, বরফের মধ্যে আনন্দ করা এটা আমার প্রথম নয়। এর আগে আমার এইরকম বরফ খুব পেয়েছি। এর আগেও যখন আমরা অনেক জায়গায় ঘুরেছি, যখন এর আগে আমরা নাথুলা গেছিলাম, সিকিমে ঘুরেছিলাম, তখন প্রচুর বরফ পেয়েছি। যেদিনকে আমরা সিকিমে ঢুকছি সেদিনই রাত্রেবেলায় হয়েছে বৃষ্টি। তো হোটেলে যখন উঠেছিলাম, হোটেল মালিক বলেছিলেন যে আজকে তো বৃষ্টি হলো, পরের দিন সকালবেলা যদি ওয়েদার ভালো থাকে তাহলে আপনারা পাবেন এমন দৃশ্য দেখতে পাবেন যে সারা জীবন মনে থাকবে। সত্যি কথায় অপূর্ব সেই দৃশ্যও ছিল। আর এখন আমার ছেলে শুয়ে পড়েছে, একটু বরফের মধ্যে ছবি তুলবে, একটু ভিডিও করবে, আর বরফ নিয়ে খুব মজা করছে। বরফে খেলাধুলার পর আমি আর রঞ্জন মিলে এখানে কয়েকটা রিলস করেছিলাম। তো আমার মেয়েও করেছে, ওরগুলো ওর কাছে রয়েছে। তবে আমি এই রিলসের একটু একটু তোমার এখানটায় দিয়ে দিলাম। তোমরা যদি এই রিলসগুলো সুন্দরভাবে দেখতে চাও তো আমার যে শর্ট ভিডিও আছে, শর্ট ভিডিওতে গেলে এগুলো দেখতে পাবে, কারণ এই শর্ট ভিডিওতে আমার সব এগুলো দেওয়া রয়েছে। আর সুন্দর সুন্দর গানও যোগ করা হয়েছে, কিন্তু এখানে তো শোনাতে পারছি না, তাহলে কপিরাইট পড়ে যাবে। তো তোমরা যদি দেখতে চাও প্লিজ আমার শর্ট ভিডিওগুলো একটু দেখে নিও রিলসের। আর এই রিলসগুলো তো ক্যামেরাটা মানে মোবাইলটা লম্বা করে ধরে করা হয়েছিল, সেই জন্য আমি পুরো ওইভাবে দেখাতে পারলাম না, একটু একটু এইভাবে একটুখানি দিয়ে রাখলাম। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর আমার শর্ট ভিডিওগুলো একটুখানি দেখে নিও। তবে জোর করে দেখার কথা বলছি না, ভালোবেসেই বলছি, যদি ইচ্ছে হয় তাহলে দেখে নিও। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই রাখছি। এর পরবর্তী অংশগুলো আবার পরের ভিডিওতে দেবো, কেমন? আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন রাখি, টাটা, আবার দেখা হবে পরবর্তী অংশে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। ও আর একটা কথা বলে রাখি, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর প্লিজ একটু আমার চ্যানেলটাতে গিয়ে আমার সব ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আজকের মতন আসি, টাটা।